আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। গাইস, আপনারা একটু লক্ষ্য করে দেখেন আমার পাশে যে আপুটি বসে আছে, আপনারা তাকে চিনতে পারতেছেন কিনা। আশা করতেছি আপনারা তাকে দেখেই চিনতে পারছেন। তার কারণ হলো তার সাথে আমার আরেকবারও সাক্ষাৎ হয়েছিল, কিন্তু আমি আমার সামর্থ্য অনুযায়ী তার জন্য কিছু নাস্তার আয়োজন করেছিলাম এবং তাদেরকে কিছু টাকা দিয়েছিলাম। কিন্তু গত 2 দিন সে আমার সাথে দেখা করে না, কিন্তু আমি তাকে বলছিলাম দেখা করতে, সে হয়তো কোনো কারণে আসতে পারেনি। আর তার সাথে দুইটা তার বন্ধু ছিল, তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, তারা বলছে তার নানির সাথে যেন কোথায় যায়। তো আজকে আমি স্কুল থেকে বের হতেই আমার এই সেই আপুটি আমাকে স্কুলে গেটে যেয়ে জড়িয়ে ধরলো, আর আমার স্কুল ফ্রেন্ডরা সব অবাক হয়ে তাকিয়ে থাকলো। তো তাদেরকে আমি আমার এই ছোট্ট বোনকে বললাম যে তোমার এই অবস্থা কেন। তো তারপরে সে কিছু বলতেছিল না, তারপর বললাম চলো আমরা সেই দোকানটায় যাই। তো তাকে আমি সেই দোকানটায় নিয়ে আসলাম। তো দেখতে পাচ্ছেন আমি তার জন্য বেশি কিছু আয়োজন করতে পারিনি, যেহেতু সে হুট করে চলে আসছে। তো এখন আমার আপু খাবে, তারপরে আমরা সবকিছু জানবো। এর ভিতরে কিন্তু আরেকটি রহস্য আছে, এই রহস্যটা জানার জন্য আপনার সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, নাহলে সেই রহস্যটা আপনারা মিস করবেন। আমি যে আপনাদেরকে বলেছিলাম একটি আকর্ষণীয় গিফটের কথা, তো চলেন এটাই আপনাদেরকে মানে সহজ করে বুঝিয়ে বলি। আসলে হচ্ছে আপনারা হয়তো দেখতে পাইছিলেন আমার এই আপুটাকে, যে তার সাথে কিন্তু আমার আরো একবার পরিচয় হয়েছিল, কিন্তু তার সাথে আমি সামর্থ্য অনুযায়ী কিছু দেওয়ার পর তাকে কিছু টাকা এবং নাস্তা পানি দিয়েছিলাম। সেটা সে খেয়ে এবং নিয়ে বাসায় চলে গেছিল। তাকে আমি যাওয়ার সময় বলেছিলাম যে তোমার যদি আর কিছু প্রয়োজন হয় তুমি আমার সাথে দেখা করবা, কিন্তু সে আসেনি। তার পরিবর্তে আরো 2টা আপু আসছিল, তার জন্য আমি 2টা ড্রেস তার জন্য রাখিছিলাম। সেই 2টি ড্রেস আমি অন্য 2টি আপুকে দিয়েছিলাম। তো সেই কথাটা শুনে আজকে হঠাৎ করে চলে আসে, এটা আমি আশাও করতে পারিনি আর কল্পনাও করতে পারিনি। তো তাকে দেখে আমার খুবই ভালো লাগছে। তো এই যে আমি যেহেতু হুট করে বলেছে, আপু তুমি তো বলেছিলে আমাকে 2টা ড্রেস দিবা, তো এখন আমাকে সেটা দিতে হবে। যেহেতু আমার ছোট বোন আবদার করেছে, সেটা তো রাখতে হয়। আমার শখের চেয়েও তার শখ বেশি বড়, তার জন্য আমি আমার 2টা ড্রেস আমার আপুকে আমি দিয়ে দিই। তো এখন আমি ড্রেসটা কি দিয়েছি আপনাকে চলুন একটু দেখাই। আমি হয়তো বেশি কিছু কিনে দিতে পারিনি, সে হুট করে বাড়ি চলে যাবে, আমার হাতে সময়ও নাই, তার জন্য আমার 2টা ড্রেস আমি তাকে দিলাম। তো গাইস, এখন আমি তাকে আপনাদেরকে খুলে দেখাবো। তো তারপরে তার কাছ থেকে আমরা জানবো সে খুশি হয়েছে কিনা। গাইস, এই যে 2টা ড্রেস আপনাদেরকে এখন একটু সুন্দর করে দেখিয়ে দিই। গাইস, এই দেখেন, এই যে 2টা ড্রেস, এটা আমি আমার এই আপুটাকে দিব। আর অপরটি হচ্ছে এই দেখেন, এই যে ড্রেস। তো গাইস, এগুলি হচ্ছে আমার আপুকে দিব। তো চলেন আমি এই 2টা ড্রেস তাকে দিব, দেখি সে খুশি হয়েছে কিনা সেটা একটু জানবো। আপু, তুমি তো হুট করে বাড়িতে চলে যাবে, এটা তো আমাকে বলছো। হ্যাঁ, কারণ তোমার তো আসার কথা ছিল, তুমি তো আসো নাই, তার জন্য তোমার 2টা ড্রেস আমি অন্য 2জন আপুকে দিয়ে দিছি। এখন তুমি যেহেতু আসছো, আমি আর বাসা থেকে 2টা ড্রেস তোমার জন্য নিয়ে আসছি। আচ্ছা, তুমি এখন দেখো তোমার পছন্দ হয়েছে কিনা একটু বলো। তোমাদের এই 2টা ড্রেস দিচ্ছ, তোমার কেমন লাগছে একটু বলো। ভালো। ভালো? তুমি কি খুশি হয়েছো পাইয়া? হ্যাঁ, তোমার কি এটা কি চয়েস হয়েছে? তোমার কি ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। এটা তুমি যাই বাসায় পড়বা, ঠিক আছে? ঠিক আছে গাইস, আশা করতেছি আজকে আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর যাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে, যারা আমার এই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে ছিলেন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা উৎসাহ দিবেন। আমি কারো মামুনি, কারো বোন হই, তো তারা প্লিজ আমাকে একটু উৎসাহ দিবেন। আপনাদের একটু উৎসাহ দিলেই কিন্তু আমি আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারবো। তো আপনাদের আশেপাশে থাকা এরকম গরিব অসহায় মানুষদেরকে কিছু দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু মহান আল্লাহ তাআলা অনেক খুশি হয়। আজকে এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।